নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে 26-এর নির্বাচন জেতানোর দায়িত্ব নিয়েছে। সিএএ তে আবেদন করে নিজেদের পায়ে কুড়ুল মারবেন না। এসআইআর এর নামে কার্যত বাঙালিকে কোণঠাসা করা, বাংলাকে দখল করবার পরিকল্পনা চলছে। শান্তনু ঠাকুর হয়তো ভাবেন যে আমি হয়তো খুব বড় নেতা হয়ে গেছি। বিজেপির যারা গুজরাট, দিল্লি, ইউপির নেতা আপনাকে মানুষ বলেই মনে করেন, এটা আপনাকে বুঝে রাখতে হবে। আগামীতে তাদের লক্ষ্য পূরণে আপনাদেরকে বলি দিতে, আপনাদেরকে রাজনৈতিকভাবে বলি দিয়ে দিতে তাদের 2 মিনিটও লাগবে না। আরএসএস বিজেপি অনেক লম্বা তাদের লক্ষ্য থাকে, তারা লং টার্ম ভেবে তারা খেলে। অনির্বাণ, নির্বাচন কমিশনের দপ্তরের সামনে আপনারা এসেছেন, ডেপুটেশন দেওয়ার জন্য এসেছেন, কি দাবি নিয়ে আসলেন আপনারা? দেখুন, এসআইআর এর নাম করে যেভাবে লাগাতার বাংলার সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একের পর এক মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটছে, কিন্তু নির্বাচন কমিশন তার কোনো রকম হেলদোল নেই। তারা কার্যত বিজেপির যে রাজনৈতিক উদ্দেশ্য বা অসৎ উদ্দেশ্য তা সিদ্ধ করার কাজেই নেমেছে। বারবার তারা সেটা প্রমাণ করে দিচ্ছে। নাহলে সাধারণ মানুষকে এইভাবে হেনস্থা করা, তাদেরকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া, এটা কোনো সাংবিধানিক সংস্থা করতে পারে না। তাদের ন্যূনতম নীতিবোধ বা বিবেকবোধ থাকলে তারা এই কাজটি করতো না, কিন্তু তারা এটা করে চলেছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা এই স্মারকলিপি বা প্রতিবাদপত্র জমা দিতে এসেছি। দাদা, এসআইআর হিয়ারিং চলছে একাধিক জায়গায়, কিন্তু সাধারণ মানুষ মানে বুঝতেই পারছেন না কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন আরো একবার। রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার চিঠি লিখেছেন। বহু রাজনৈতিক দল, বহু রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন তারা বারবার করে নির্বাচন কমিশনকে তারা অবহিত করবার চেষ্টা করছেন যে সাধারণ মানুষের কি পরিমাণ সমস্যার মুখে তাদেরকে পড়তে হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের এ নিয়ে কোনো হেলদোল তাদের নেই। তারা কোন নথি নেবে, কোন নথি নেবে না, সেই নিয়ে কোনো স্পষ্টভাবে তারা কোনো নির্দেশ মানুষকে দিচ্ছেনও না, তারা জানাচ্ছেনও না। এবং শুনানির নামে যে হেনস্থাটা তারা করে চলেছেন, এতে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ভোটার তালিকা সংশোধন, পরিমার্জন এসব কিচ্ছু নয়। কার্যত বিজেপির হয়ে তারা নির্বাচন যাতে বিজেপি জিততে পারে, ঘুরপথে জিততে পারে, সেই রাস্তাটা তারা সুগম করবার চেষ্টা করছে। মানে আপনারা মনে করছেন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই কাজ করছে? তাহলে সাধারণ মানুষ এবার কি করবে? আপনার আরো একটা পরিচয় রয়েছে, আপনি নিজে একজন আইনজীবী। আইনজীবী হিসেবে সেই ধরনের মানুষগুলোকে কি বার্তা দেবেন বা কি পরামর্শ দেবেন? দেখুন, আইনি পথে লড়বার জায়গাটা যেমন রয়েছে, কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে সময় এতটাই সীমিত। 26-এর বিধানসভা নির্বাচনকে যদি আপনি মাথায় রাখেন, তাহলে সময় এতটাই সীমিত যে কার্যত রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন ছাড়া এই মুহূর্তে অন্য কোনো পথ জানা নেই। কারণ কোর্টে মামলা, আদালতে মামলা, সেটা শুনানি হয়ে রায় বেরোতে যতটা সময় লেগে যাবে, যদি আমি ধরেও নিই সেটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো রায় আদালত দিচ্ছেন, সেটা হতে হতেও এতটা সময় লেগে যাবে যে 26-এর নির্বাচন পেরিয়ে যাবে। এবং নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে 26-এর নির্বাচন জেতানোর দায়িত্ব নিয়েছে। অতএব এই কাজটাকে, তাদের এই অসৎ কাজটাকে বন্ধ করতে হলে, আটকাতে হলে সাধারণ মানুষকে পথে নামতে হবে। যে বিভিন্ন সংগঠন দল তাদের মতো বিরোধিতা করছেন তাদের পাশে থাকতে পারেন, নিজেরা সংগঠিত হতে পারেন, আমাদের পাশে আসতে পারেন, কিন্তু রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। মতুয়ারা চিন্তায় রয়েছেন এখনো। বিভিন্ন মতুয়া অধ্যুষিত এলাকায় এসআইআর এর হিয়ারিং হয়েওছে, এখনো চলছে। মতুয়ারা এখন এই মানে সমস্যার মধ্যে পড়েছে যে তারা এখন কি করবেন, কারণ অনেকের কাছে ডকুমেন্টস নেই। আবার একাংশের তরফ থেকে বলা হচ্ছে সিএ তে আবেদন করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যারা বলছেন সিএএ তে আবেদন করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তারা এটা কোর্টে হলফনামা দিয়ে বলে দেখান, নির্বাচন কমিশনকে দিয়ে বলিয়ে দেখান। কারণ এই কথাটা যারা বলছেন তারা বিজেপির নেতা মন্ত্রী। আমি চাইবো নির্বাচন কমিশনের তরফ থেকে একটা কোনো নির্দেশিকা লিখিতভাবে, এমনকি মৌখিকভাবেও তাদের তরফ থেকে আপনি দেখিয়ে দিন, যেখানে তারা বলছেন সিএএ তে আবেদন করলে সব সমস্যার সমাধান হবে। কার্যত এটা আবারও একটা ফাঁদ পাতা হচ্ছে। মতুয়া ভাই বোনেদের নাগরিকত্ব নিয়ে যে নোংরা ছেলে খেলাটা বিজেপি বহু বছর ধরে করে চলেছে, এটা তার পরবর্তী ধাপ মাত্র। আমি তাদের কাছে বলবো, সিএএ তে আবেদন করে নিজেদের পায়ে কুড়ুল মারবেন না। এসআইআর এর নামে কার্যত বাঙালিকে কোণঠাসা করা, বাংলাকে দখল করবার পরিকল্পনা চলছে। আপনাদের নাগরিকত্ব নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু একটা জিনিস আমরা দেখেছি, নির্বাচন কমিশন তরফ থেকেও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সিএএ তে আবেদন করার পরে যে সার্টিফিকেট পাচ্ছেন, শংসাপত্র পাচ্ছেন, সেই শংসাপত্র কিন্তু এসআইআর এর হিয়ারিং এ গ্রহণ করা হচ্ছে। সেটা নাগরিকত্বের শংসাপত্র। এবার আপনি আমাকে বলুন, মতুয়া ভাই বোনেদের মধ্যে বা বাঙালি হিন্দুদের মধ্যে ঠিক কতজনকে বিজেপি সরকার আজ অব্দি নাগরিকত্ব দিয়েছে? সংখ্যাটা কত? যতজন মানুষ, যতজন বাঙালি হিন্দু মতুয়া ভাই বোন রয়েছেন যারা আবেদন করেছেন বা করেননি,
নাগরিকত্ব নিয়ে সংশয়ে রয়েছেন সেই সংখ্যাটা কত, এবং কতজনকে এই নাগরিকত্বের শংসাপত্র এই সরকার দিয়েছে সেই সংখ্যাটা কত। এই দুটো সংখ্যা যদি তারা প্রকাশ করে দিতে পারেন, আসলে করবেন না, কারণ করলে নিজেরাই ফ্যাসাদে পড়ে যাবেন। কারণ নাগরিকত্ব পেয়েছেন এই রকম সংখ্যা হাতে গোনা। লক্ষ লক্ষ মানুষ রয়েছেন যারা নাগরিকত্বের নিয়ে সংশয়ে রয়েছেন, আবেদন করেছেন, হয়তো অনেকে পেয়েছেন সেই সংখ্যাটা হাতে গোনা। সেই সংখ্যাটা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, তার মন্ত্রী অমিত শাহ যদি সাহস থাকে, আমি আবারও বলছি, যদি সাহস থাকে অমিত শাহ, যদি সাহস থাকে আপনার, আপনি সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে জানান পশ্চিম বাংলার কতজন বাঙালি হিন্দুকে আপনার সরকার আজ অব্দি নাগরিকত্ব দিয়েছে, আমরা সংখ্যাটা জানতে চাই। কিন্তু যদি আবেদনই না করে, অর্থাৎ সিএ পাওয়ার জন্য, নাগরিকত্ব পাওয়ার জন্য যদি সিএ এর 2019 যে আইন হয়েছে সেখানে আবেদন না করে, তাহলে তো সার্টিফিকেট পাবে না। আর সার্টিফিকেট না পেলে তখন মতুয়ারা কি করবেন? তখন তো এসআইআর এর হিয়ারিং এ তারা দিতেও পারবেন না, বা পরবর্তী সময়ে যদি তাদের নাম বাদ যায় তাহলেও তারা দুশ্চিন্তায় থেকে যাবে। বিজেপির তরফ থেকে আমরা দেখেছি একাধিক সিএ ক্যাম্প তারা করেছে। আমি ধরে নিচ্ছি সেখানে 10 জন হোক, 100 জন হোক, 1000 জন হোক, কিছু না কিছু মানুষ তো আবেদন করেছেন এখনো পর্যন্ত। 2-3 মাস সময় হয়ে গেছে। এর মধ্যে কতজন আবেদন করেছেন বিজেপির এই ক্যাম্পের মাধ্যমে বা তার বাইরে অনলাইন যেভাবেই হোক না কেন, কতজন আবেদন করেছেন, তার মধ্যে কতজন পেয়েছেন, এইটুকু সংখ্যা তারা বলে দিন। আমি বাকি সব ছেড়ে দিলাম। যারা বিজেপির কথায় ভরসা করে, বিশ্বাস করে আবেদন করেছেন সিএ তে, সেই সংখ্যাটা কত, তার মধ্যে কতজন পেয়েছেন সেই সংখ্যাটা কত, এইটুকু তারা বলে দিন। মানে মতুয়াদের তাহলে কি করা উচিত? মানে সিএ তে আবেদন করা থেকে এড়িয়ে চলা উচিত? দেখুন, সিএএ তে আবেদন করতে হলে আপনাকে আগে প্রথমে স্বীকার করে নিতে হবে, সেই আবেদনের মাধ্যমে স্বীকার করে নিতে হবে যে আপনি ভারতবর্ষের নাগরিক নন। তারপর আসছে নথি ইত্যাদি জমা দেওয়া, সেগুলোকে যাচাই করবে সরকারের, ভারত সরকারের যে বিভিন্ন দপ্তর আছে তারা যাচাই করবে, তারা রিপোর্ট দেবে, সেইখান থেকে গিয়ে তারপরে সিদ্ধান্ত হবে যে আদৌ পাবে কি পাবে না। এবং সিএএ আপনাকে স্পষ্টভাবে বলছি, যবে থেকে তৈরি হয়েছে তার যা নিয়ম বিধি রয়েছে, এটা কার্যত নাগরিকত্ব হরণের আইন, দেওয়ার আইন নয়। যদি দেওয়ারই আইন হতো, সিএ তৈরি হয়েছে 2019 সালে, আজকে আমরা দাঁড়িয়ে আছি 2026 সালে, 6 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। আপনি বলুন কতজন এখনো পর্যন্ত সিএ তে নাগরিকত্ব পেয়েছে? সংখ্যাটা আবারও বলছি মাত্র হাতে গোনা সংখ্যা। এটা বিজেপি সরকারের একটি চাল, একটি পদক্ষেপ ফাঁদে ফেলার। মতুয়া ভাই বোনেদের বলবো, আপনারা বিজেপির এই ষড়যন্ত্রকে কোনোভাবেই গ্রহণ করবেন না, তাদের পাতা ফাঁদে পা দেবেন না। মানে বিজেপি তার নিজেদের ভোটার, কারণ মতু অধ্যুষিত এলাকায় বিজেপি যেতে, তাদের নিজেদের ভোটারদের ফাঁদে ফেলার জন্য, বিপদে ফেলার জন্য সিএর মতো একটা আইন এনেছে। আপনার কথা যদি এটাই মানে সারাংশ হয়ে থাকে, তাহলে বিজেপি কি এতই রাজনৈতিকভাবে বোদ্ধা? দেখুন, বিজেপির এতদিন ধরে নাগরিকত্বের গাজর ঝুলিয়ে মতুয়া মানুষজনদের ভোট তারা পেয়েছে। যত সময় ধরে তারা তাদের ভোট পেয়েছে, সেই সময় তারা চাইলে নাগরিকত্ব দিতেই পারতো। এখানে স্পষ্টভাবে বোঝা দরকার যে একটা ভোটে জেতা হারার থেকে অনেক বড় কথা, বাংলাকে তারা দখল করতে চায়। তারা বাংলার মানুষের যে রাজনৈতিক ক্ষমতা, সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে চায়। এই লক্ষ্য নিয়েই তারা এই এসআইআর বলুন, ঘুরপথে এনআরসির কথা যে আমরা বারবার বলছি, সেটা তারা করার চেষ্টা করছে। আগামীতে ডিলিমিটেশন আছে, এটা ভালো করে আপনাদের বুঝতে হবে। আসন পুনর্বিন্যাস হবে জনসংখ্যার নিরিখে। সেই জনসংখ্যার একটা বড় অংশ যদি ভোটার তালিকার বাইরে চলে যায়, তাহলে এর পরের নির্বাচনগুলিতে কারা ভোট দিতে পারলো, কারা ভোট দিতে পারলো না, সেটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কারণ বাংলার রাজ্য হিসেবে, বাংলার মানুষ, এই রাজ্যের মানুষ হিসেবে তার যে রাজনৈতিক ক্ষমতা, পলিটিক্যাল যে বার্গেনিং পাওয়ার, সেটা কার্যত শূন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে মতুয়াদের ভোটাধিকার বাদ দেওয়া, ভোট ব্যাংক হারিয়ে ফেলা, বিজেপির যে ভোট ব্যাংক বলে আপনারা বলছেন সেটা না থাকা, এগুলো সম্পূর্ণ ইম্যাটেরিয়াল হয়ে যাবে। কারণ তখন বাংলার মানুষ কাকে ভোট দিলেন না দিলেন সেটার আর কোনো গুরুত্ব থাকবে না। বারবার আপনাদের বুঝতে হবে, আরএসএস বিজেপি অনেক লম্বা তাদের লক্ষ্য থাকে, তারা লং টার্ম ভেবে তারা খেলে। শর্ট টার্মে একটা একটা ভোট যদি এদিক ওদিক হয়েও যায়, তাদের কিচ্ছু যাবে আসবে না, যতক্ষণ তারা তাদের লক্ষ্যে অবিচল থেকে কাজটা করতে পারছে। তাদের লক্ষ্য কিন্তু বাংলাকে দখল করা এবং বাংলার মানুষের যে রাজনৈতিক ক্ষমতা, সেটাকে শূন্য করে দেওয়া। মানে সেই লক্ষ্যটা এতই শক্তিশালী, অর্থাৎ বাংলার বিদ্বেষ বিজেপির এতই শক্তিশালী যে বাংলায় 58 লক্ষ নাম এসআইআর এর মধ্য দিয়ে, নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নাম বাদ দিয়েছে। আর তার 5 গুণ বেশি, শতাংশের হিসাবেও কয়েক গুণ বেশি, উত্তরপ্রদেশে প্রায় 3 কোটি নাম বাদ দিয়েছে। উত্তরপ্রদেশে দখল করা, উত্তরপ্রদেশের হিন্দি বিদ্বেষ বিজেপির মধ্যেও তাহলে প্রবল হচ্ছে। উত্তরপ্রদেশে যত নাম বাদ এখনো পর্যন্ত গেছে, এরপর কত যোগ হবে, তার ফলাফল নির্বাচনে কি হবে সেটা আমরা পরবর্তীকালে দেখতে পাবো। কিন্তু উত্তরপ্রদেশ এমন একটি রাজ্য যা ইতিমধ্যেই বিজেপি একাধিকবার জিতে গেছে।
তার নতুন করে উত্তরপ্রদেশ জেতবার কিছু নেই, কিন্তু বাংলা এমন একটি রাজ্য তারা সব রকম চেষ্টা করেও কিন্তু জিততে পারছে না। আমরা তাদেরকে আটকে রাখতে পেরেছি। যদি আমরা স্বাভাবিকভাবে এখানকার মানুষ ভোট দিতে পারেন, তাহলে বিজেপি এখানে কোনোদিন জিতবে না। সেই কারণেই তারা এমনভাবে এসআইআর করার চেষ্টা করছেন বা করবেন হয়তো, যদি আমরা আটকাতে না পারি, যাতে তারা বাংলাটাকে সহজে দখল করতে পারে। আবারও আপনাকে বলছি, 26-এর নির্বাচন কি পরের নির্বাচনটা বড় কথা নয়। এরপরে জনসংখ্যার ভিত্তিতে যে ডিলিমিটেশন হবে, আসন পুনর্বিন্যাস হবে, সেটাই তাদের আসল লক্ষ্য। বাংলার আসন সংখ্যা গোবলয়ের যে রাজ্যগুলি আছে তার তুলনায় এমনভাবে তারা কমিয়ে দেবে যে এরপরে আমরা কাকে ভোট দিলাম, কে জিতলো কে হারলো, তাতে কিচ্ছু যাবে আসবে না। কারণ তখন ভারত সরকার কারা চালাবে এটা ঠিক করবে হিন্দি বলা, এটা ঠিক করবে গোবলয়, আমরা ঠিক করতে পারবো না। দাদা, তাহলে আপনি কি দাওয়াই মানে মতুয়াদের জন্য দেবেন, বা মতুয়াদের কি কোন দাওয়াই দেওয়ার জন্য বলবেন বা পরামর্শ দেবেন? দেখুন, প্রথম কথা বলবো, আপনারা আগে নিজের ভালোটা বুঝুন। আপনারা আগে এইটুকু বুঝুন যে সিএএ আপনাদের হিতে নয়। দ্বিতীয় কথা, বিজেপির আপনাদের হিত, আপনাদের ভালো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এমনকি সেখানকার যারা সাংসদ, বিধায়ক ইত্যাদি রয়েছে, তাদের বিরুদ্ধেও যদি আপনারা বিশাল প্রতিবাদ বিক্ষোভে নেমে পড়েন, তাতেও বিজেপির যারা বড় নেতা তাদের কিচ্ছু যাবে আসবে না। কারণ তারা বাঙালি যারা বিজেপি করেন তাদেরকে মানুষের পর্যায়ে ফেলেন। আমাকে তো ফেলেই না, আপনাকে আমাকে। যারা বিজেপি করেন, যারা নেতা মন্ত্রী, তাদেরকেও মানুষ বলে তারা মনে করে না। এটা স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার। শান্তনু ঠাকুর হয়তো ভাবেন যে আমি হয়তো খুব বড় নেতা হয়ে গেছি। বিজেপির যারা গুজরাট, দিল্লি, ইউপির নেতা আপনাকে মানুষ বলেই মনে করেন, এটা আপনাকে বুঝে রাখতে হবে। আগামীতে তাদের লক্ষ্য পূরণে আপনাদেরকে বলি দিতে, আপনাদেরকে রাজনৈতিকভাবে বলি দিয়ে দিতে তাদের 2 মিনিটও লাগবে না।